বন্ধুরা, আজকে আমি আবারও একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রজেক্টের জব নিয়ে চলে এসেছি। আজকে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রজেক্টের যে জব নিয়ে আমি আলোচনা করব সেই ডিপার্টমেন্টের নাম হলো স্বাস্থ্য জীবন হেলথ কার্ড। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলে কোন কোন লোকেশন থেকে আপনারা এই কাজটা করতে পারবেন, কত টাকা আপনার স্যালারি হবে, কী ক্রাইটেরিয়া থাকলে আপনারা কাজটা করতে পারবেন, এই সম্পূর্ণটাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখুন। ভালো করে ইনফরমেশন নিয়েই কিন্তু জবটিতে আপনারা অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আমার ভিডিও আপনার কেমন লাগছে, আর আপনার যদি এছাড়াও অন্য কোনো জবের ক্রাইটেরিয়া থাকে, মানে নিড থাকে, তো সেটা আপনি আমায় কমেন্ট করেও জানাতে পারেন। আর অবশ্যই কমেন্টে আপনার কোয়ালিফিকেশান, আপনার এজ আর আপনার লোকেশনটা মেনশন করবেন। তাহলে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনাকে কাজটি খুঁজে দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেয়ার ডেস্টিনেশন ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে বন্ধুরা আমি আবারও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রজেক্টের জব নিয়ে চলে এসেছি। আজকে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রজেক্টের জব নিয়ে আমি আলোচনা করব, সেই ডিপার্টমেন্টটা হলো স্বাস্থ্য জীবন হেলথ কার্ড। এই স্বাস্থ্য জীবন হেলথ কার্ডের মধ্যে যে কাজগুলো আপনাকে করতে হবে, কোন লোকেশনে আপনার কাজ হবে, কী এজ ক্রাইটেরিয়া আপনার লাগবে, এই সম্পূর্ণটা কিন্তু আমি আপনাকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটা মন দিয়ে আপনারা দেখবেন, তারপরেই কিন্তু আপনারা জবটিতে অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, এই স্বাস্থ্য কার্ড, এই হেলথ কার্ড প্রজেক্টের জন্য সমগ্র পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক থেকে দক্ষ টিম লিডার আর ফিল্ড অফিসারদের নেওয়া হচ্ছে। তো এই জবটি করার জন্য কিন্তু খুবই ভালো স্যালারিও গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হচ্ছে। কিন্তু হ্যাঁ, একটা কথা বলে রাখি, এটা কিন্তু কোনো রকম সরকারি চাকরি নয়, আর আমি কোনো সরকারি চাকরি প্রচারও করছি না। এটা কিন্তু পুরোপুরি একটি প্রাইভেট সংস্থা, যা গভর্নমেন্ট আন্ডারটেকিং হয়ে, মানে গভর্নমেন্টের প্রজেক্টটা হ্যান্ডেল করছে বলে সেখানে আমরা এই প্রজেক্টটাকে নিয়ে কাজ করছি। তো এটা ভালো করে মাথায় রাখবেন যে এটা কোনো রকম সরকারি চাকরি নয়। আর এই জবটা করার জন্য কিন্তু আপনাকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার ধরুন আমরা দেখে নিই এই প্রজেক্টটাতে কাজ করার জন্য আপনাকে কী এজ ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে। এখানে কাজ করার জন্য আপনাকে অবশ্যই আপনার এজ হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। 18 থেকে 40-এর মধ্যে এজ থাকলেই আপনি কাজটা করতে পারবেন। এখানে আপনার যোগ্যতা লাগবে মাধ্যমিক থেকে বিএ পাস অবধি। এই কোয়ালিফিকেশান থাকলে আপনি কিন্তু জবটি করতে পারবেন। বন্ধুরা, এটি একটি ফুল টাইম পার্মানেন্ট কাজ, আর এটি কিন্তু ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটই করতে পারবে। এই জবটি করার জন্য কোনো রকম অভিজ্ঞতার দরকার পড়বে না, কিন্তু যদি আপনার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও আপনি করতে পারেন। মানে ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ ক্যান্ডিডেটই কিন্তু জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, এই জবটির জন্য দুরকম টাইপের স্যালারি আছে, কারণ দুটো পোস্টের জন্য এখানে হায়ারিং চলছে। পোস্টগুলি হলো, একটা হচ্ছে ব্লক কোঅর্ডিনেটর অর টিম লিডার, যার জন্য আপনার স্যালারি হবে 12,000 টাকা। আর এছাড়া ফিল্ড অফিসারের জন্য কিন্তু স্যালারি হবে আপনার 10,000 টাকা। এবার আমরা দেখে নেবো যে আপনাকে কি কাজ করতে হবে। বন্ধুরা, এখানে কাজ হলো বিভিন্ন পঞ্চায়েত ব্লকে গিয়ে আপনাদের কি করতে হবে, যেসব যারা আছেন ওখানকার, যারা সদস্য আছেন, তাদেরকে বলতে হবে তাদের এলাকার লোকজনকে এই এই স্বাস্থ্য জীবন হেলথ কার্ডে নাম নথিভুক্ত করানোর জন্য। এইটাই হচ্ছে আপনাদের কাজ। আপনাদেরকে একটা নর্মাল টার্গেট দেওয়া থাকবে, যে মানে আপনার যে টার্গেটটা সেটা হলো আপনাকে পঞ্চায়েত এক্সিকিউটিভ হয়ে, মানে গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ হয়ে আপনাকে পার ডে আপনাকে এক একজনকে আপনাদের 15 জন করে আপনাদের নাম নথিভুক্ত করাতে হবে। এটাই কিন্তু আপনাদের একটা নর্মাল টার্গেট থাকছে, মানে আপনারা পার ডে 15 জনের নাম এখানে নথিভুক্ত করাবেন। অফিস টাইমে আপনাকে কাজ করতে হবে 10টা থেকে 6টা অবধি। সপ্তাহে আপনার সানডে করে অফ থাকবে, যেমন অফ থাকে। এই কাজটা কিন্তু আপনাকে করতে হচ্ছে। এর জন্য আপনাকে অবশ্যই তো স্মার্টফোন ইউজ করতে জানতে হবে। আপনি যেন আপনার যেন বাংলা কমিউনিকেশনটা ঠিকঠাক থাকে, কারণ গ্রামের দিকে যেহেতু বাংলাটাই বেশি চলে, তো বাংলা কমিউনিকেশন যেন আপনার ঠিকঠাক থাকে, এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আর নেটওয়ার্ক সম্পর্কে যেন আপনার খুব ভালো রকম নলেজ থাকে, আর স্মার্টফোন যেন খুব ভালোভাবে আপনি ইউজ করতে পারেন, কারণ এর দ্বারাই কিন্তু আপনাকে সবার নামটা রেজিস্টার করাতে হবে। এবার আমরা দেখে নিই যে এই কার্ডটা করালে বিভিন্ন লোক কী সুবিধা পাবে। সুবিধাগুলো হলো, এই কার্ডটা যদি তারা করে, তো কার্ডটার মধ্যে কি থাকবে, যে আমরা যে নর্মাল টেস্টগুলো করে থাকি মাঝে সাঝে, তো আমরা ইউএসজি বলুন বা স্ক্যান বলুন বা এক্স রে বলুন,
এমআরআই সবসময় করতে হয় না, কিছু কিছু রোগের ক্ষেত্রে এমআরআই করতে হয়। তো এই সব যে আমাদের যে পরীক্ষাগুলো আমরা করে থাকি শরীরের, এই পরীক্ষাগুলো যদি রেজিস্টার ক্লিনিক মানে সেই কার্ডের মধ্যে যেসব রেজিস্টার ক্লিনিক, কিছু কিছু রেজিস্টার ক্লিনিকের নাম কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত আছে, যেখানে গেলে আপনাদের এই কার্ডটা অ্যাকসেপ্ট করা হবে, সেসব জায়গায় যদি আপনারা এই কার্ডটা নিয়ে যান এই টেস্টগুলো করাতে, তো সেখানে কিন্তু আপনারা 10 থেকে 15% অবধি ছাড় পেয়ে যাবেন। আর বিনামূল্যে কিন্তু ডাক্তারি পরামর্শ আপনাকে কোম্পানি মানে আপনাকে এই কার্ডের দরুন দেওয়া হবে। এই কার্ডটি প্রাইভেট হসপিটাল, নার্সিংহোমের জন্য কিন্তু প্রযোজ্য করা হবে। গভর্নমেন্টে তো অবশ্যই প্রযোজ্য, আর প্রাইভেট কিছু কিছু প্রাইভেট হসপিটাল আর নার্সিংহোমেও কিন্তু এই কার্ডটি প্রযোজ্য করা হচ্ছে। তাহলে বুঝে গেলেন যে কার্ডটা থাকলে আপনারা টেস্ট করার ক্ষেত্রে 10% to 25% অবধি ছাড় পাবেন, আর বিনামূল্যে কিন্তু ডাক্তারি পরামর্শ আপনারা পেয়ে যাচ্ছেন। এবার বন্ধুরা আমরা দেখে নিই যে আপনারা কোন কোন লোকেশন থেকে এই কাজটা করতে পারবেন। আগে বলে রাখছি, রুরাল সাইডে ক্যান্ডিডেটরাই কিন্তু এই জবটা করতে পারবেন, কারণ পঞ্চায়েত এলাকাতেই কিন্তু এই সুযোগ সুবিধাটা এখন দেওয়া হচ্ছে। এবার লোকেশনগুলো আপনারা একটু দেখে নিন যে কার কী লোকেশন এখানে দেওয়া আছে। প্রথম লোকেশন হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। আর একবার আমি রিপিট করে দিচ্ছি, ভালো করে শুনে নেবেন। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এই লোকেশনগুলোতেই কিন্তু এখন ক্যান্ডিডেটদের নেওয়া হচ্ছে। প্রতিটা ব্লক থেকে 2-3 জন করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। তো আর দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলুন। এবার আমরা দেখে নেবো যে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে। ডকুমেন্টসগুলি হলো বায়োডাটা আর সিভি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট, 4 কপি পাসপোর্ট সাইজ ফটো, আর অবশ্যই ব্যাঙ্ক ডিটেলস। এইগুলো সব ক্যারি করবেন, আর সাথে ফর্মাল ড্রেসে যাবেন, আর ফর্মাল শ্যু কিন্তু ক্যারি করবেন। তাহলে বন্ধুরা আপনারা জেনে নিলেন যে ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য হেলথ প্রজেক্টের জন্য আপনাকে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশন থেকে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন। আমাকে অনেক দিন ধরে অনেক ক্যান্ডিডেট বলছিলেন যে বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বর্ধমান, বীরভূম সাইডের ক্যান্ডিডেটরা যে এরা অনেক দিন ধরেই অনেক কাজ পাচ্ছিলেন না, অনেক কাজে স্যালারি ভালো লাগছিল না, অনেক টাফও ছিল, কিন্তু এই কাজটা খুব ইজিলি আপনারা করতে পারবেন, কারণ এই কাজে যেহেতু আপনারা বিভিন্ন লোকেদের যে সুবিধাটা দিচ্ছেন, সেই সুবিধাটা তাদের জন্য খুবই ভালো বলে আপনারা কিন্তু এই কাজটা সহজেই করতে পারবেন। আর এই কাজটা কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট, কিন্তু কোনো সরকারি চাকরি নয়। আমি বারবার বলে রাখছি, এটা কিন্তু কোনো সরকারি চাকরি প্রচার আমি করছি না। গভর্নমেন্ট প্রজেক্ট মানেই কিন্তু সরকারি চাকরি নয়। আপনারা একটা কোম্পানির আন্ডারে কিন্তু কাজটা করবেন, যে কোম্পানিটা এই গভর্নমেন্ট প্রজেক্টটাকে হ্যান্ডেল করছে। এবার চলুন আমরা দেখে নিই আপনারা কীভাবে জবটিতে অ্যাপ্লাই করবেন। আমার ভিডিও ডেসক্রিপশানে আপনি দেখুন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এইচআরে, ওখানে কল করে নিয়ে সিভি পাঠিয়ে কিন্তু জবটিতে আপনারা সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। তো আর দেরি না করে গভর্নমেন্টের স্বাস্থ্য জীবন হেলথ কার্ডের যে প্রজেক্টটা নতুন বেরিয়েছে সেখানে কিন্তু সহজে অ্যাপ্লাই করে ফেলুন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আর একটা টেলিগ্রাম চ্যানেলও আছে, যেখানে আমি বিভিন্ন রকম জবের আপডেট এছাড়াও দিয়ে থাকি। সেগুলো ফলো করে আপনারা রাখতে পারেন, যার লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশানে আর আমার চ্যানেলের হোম পেজে দেওয়া রইল। সেখান থেকে নিয়ে কিন্তু আপনারা সহজেই আপনারা ওখানে অ্যাড হয়ে যেতে পারবেন। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।